পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশগত স্থায়িত্বের উপর জোর দিয়ে স্বচ্ছতাই সেবা ক্যাম্পেইন 2024 শুরু হয়েছে। সারা দেশের সাথে রাজ্যের সমস্ত অংশে চলছে স্বচ্ছতাই সেবা কর্মসূচি। 17 সেপ্টেম্বর থেকে স্বচ্ছতাই সেবা কর্মসূচি চলবে 1 অক্টোবর পর্যন্ত। পরদিন মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে পালিত হবে স্বচ্ছ ভারত দিবস। এর আগেই পক্ষকাল ব্যাপী স্বচ্ছতাই সেবা কর্মসূচির মাধ্যমে সামাজিক সমস্ত ক্ষেত্রে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ করে তোলার আহ্বান রেখে রাজ্যে চলছে সকল স্তরে স্বচ্ছতা কর্মসূচি। ভারত সরকারের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং বামনগোলা ব্লকের ডাকাতপুকুর ডিএসএস ক্লাবের সহযোগিতায় পালিত হল স্বচ্ছতাই সেবা কর্মসূচি। উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি হরিপদ মাহাতো, সমাজকর্মী শিবানী মাহাতো, বুলবুলি মাহাতো সহ একাধিক পরিবেশপ্রেমী ব্যক্তিগণ। স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি স্বচ্ছতার শপথ, মানব শৃঙ্খলার র্যালি আয়োজিত হচ্ছে। পরিবেশকে স্বচ্ছ রাখার প্রচারে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন। একই সাথে কার্যালয়, প্রতিষ্ঠান, জনবহুল এলাকা, বাজার সহ আশেপাশে এলাকা বর্জ্যমুক্ত ও প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত রাখার জন্য চলছে পরিচ্ছন্নতা অভিযান। এ বিষয়ে হরিপদ মাহাতো বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ সকলে যদি নিজ নিজ এলাকা, বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিভিন্ন ধর্মীয় স্থান, পর্যটন কেন্দ্র, নদী, ঘাট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তাহলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সহজে ছড়াতে পারে না এবং অনেক রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যাবে। বস্তার মুখটা ঠিক করো। অধীনস্থ নেহরু যুব কেন্দ্র মালদা উদ্যোগে ডাকাতপুকুর ডিএসএস ক্লাবের সহযোগিতায় বামনগোলা ব্লকের ডাকাতপুকুর গ্রামে আজ আমরা স্বচ্ছতা হি সেবা প্রোগ্রাম অনুষ্ঠিত করলাম, যেখানে আমরা বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা, রাস্তাঘাট পরিষ্কার এবং একটি র্যালির মাধ্যমে জনগণের সামনে একটা বার্তা দিলাম। যদি আমরা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে একদিকে যেমন আমরা রোগমুক্ত হব এবং অন্যদিকে আমরা সমাজকে একটা সবুজায়ন গড়ে তুলতে পারবো। তার জন্য অবশ্যই আমাদেরকে বৃক্ষরোপণ করা দরকার। এবছরের থিম হচ্ছে স্বচ্ছতা পরিষ্কার এবং সংস্কার পরিষ্কার। তাই আমরা প্রত্যেকে এইবার অঙ্গীকারবদ্ধ হব যে আমরা প্রত্যেকে স্বচ্ছতার মাধ্যমে এবং সংস্কারের মাধ্যমে আমরা এবছরে যেটা আমাদের প্রোগ্রাম রয়েছে স্বচ্ছতা হিসেবে সেটাকে সাফল্যমণ্ডিত করব। প্লাস্টিক ব্যবহার করা চলছে না, চলবে না। প্লাস্টিক ব্যবহার করা চলছে না, চলবে না। সবুজায়ন গড়ে তুলতে হবে। যেখানে সেখানে নোংরা ফেলা চলছে না, চলবে না। মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।